আচ্ছা, রেকর্ডিং শুরু হয়েছে, রাইট? ওকে, সো একটু হচ্ছে একটু হালকা। রেকর্ডিং হচ্ছে তো, রাইট? জি স্যার হচ্ছে। ওকে, আসছে আর তাহলেই কি। হবে। ওকে, তাহলে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এতদিন পর্যন্ত কি পড়ছিলাম? আমরা হচ্ছে যদি একটু ইয়া করি, যে আমরা হচ্ছে এতদিন পর্যন্ত যা যা জিনিস পড়ছিলাম, আমরা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা ফার্স্টে কি পড়ছিলাম? প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার। এটা তো আছে, লেখেন এখন। স্যার এতদিন কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম, এখন ল্যাপ্লাস সেটা ঠিক ট্রান্সফর্ম। আছে। না না না, কমপ্লেক্স নাম্বার এখন অনেক কিছু আছে। স্যার এটা কি বললেন স্যার, এখনো শেষ হয়নি? নো, বাট প্রবলেম হচ্ছে আমার পেন্সিল কেন লিখতেছে না। নতুন একটা তো আমরা হচ্ছে এতদিন কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে আন্ডারউড। আমরা হচ্ছে লাস্টের দিকে কি পড়ছিলাম? অ্যানালিটিক ফাংশনস পড়ছিলাম, রাইট? হ্যাঁ। সো অ্যানালিটিক ফাংশনস কি ছিল? অ্যানালিটিক ফাংশনস ছিল হচ্ছে যে কমপ্লেক্স ফাংশনস দ্যাট স্যাটিসফাই, কি স্যাটিসফাই করতো? দ্য সিআর ইকুয়েশনস, রাইট? ইন দ্য কমপ্লেক্স ডোমেইন। এক্সাম্পল কিরকম ছিল? এক্সাম্পলস কিরকম ছিল? খুবই সিম্পল এক্সাম্পল ছিল হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার, তারপর হচ্ছে সাইন হাইপারবোলিক জেড এন্ড আ লট। আমরা অনেক এক্সাম্পল দেখছিলাম, রাইট? হ্যাঁ। সো মানে হোয়াট ডু উই মিন বাই অ্যানালিটিক? আমরা যখন করেছিলাম তখন কি দেখছিলাম? জেড প্লেন, আর হচ্ছে একটা এফ অফ জেড প্লেন, একটা হচ্ছে কি ইনপুট, সো আই রাইট ইট, ইনপুট এন্ড আই রাইট ইট আউটপুট। ইনপুট এন্ড আউটপুটের তো বুঝোই কাহিনী সবাই, আই গেস, রাইট? সো ধরো জেড প্লেনে ধরো হচ্ছে আমি আহ, এরকম একটা রিজন দেখতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে এফ অফ জেড প্লেনে কিরকম হবে? এরকম একটা রিজন হবে, রাইট? এন্ড কি এখানে হচ্ছে যে কি কোনো হচ্ছে যে কি পয়েন্টস অফ সিঙ্গুলারিটি নেই। হুম, পয়েন্টস অফ সিঙ্গুলারিটি। সো এটার মানে কি? পয়েন্টস অফ সিঙ্গুলারিটি এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরো সামথিং ডিভাইডেড বাই জিরো। হুম। সো আমি যদি হচ্ছে যে
স্যার কি ডিসকানেক্ট করলো? স্যার আই এম গেসিং কারেন্ট চলে গেছে। আমার মনে হয় একটু পরে কারেন্ট আমার এরকম বারবার মানে ভোল্টেজ আপ ডাউন করতেছে। ঠিক ক্যালকুলেটর ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, কেউ বলে নাই, এই জন্য স্যার আমিও লিখতেছি, কেউ। স্ক্রিন না দেখতেছে স্যার, হ্যাঁ, না। আপনিও এক্স্যাক্টলি। ছিলেন না, হ্যাঁ। মানে আপনার ভয়েস আচ্ছা, আসতেছিল না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এবার ঠিক আছে। আচ্ছা, আমি অনেক দূর লিখে ফেলছি, আসলে আমি জানি না কার ইয়া। স্যার আহ ওই পয়েন্টস অফ স্যার এতটুকু সিঙ্গুলারিটি লিখছেন। পর্যন্ত দেখেছিলেন। আচ্ছা, আচ্ছা, পয়েন্টস অফ সিঙ্গুলারিটি হচ্ছে কি, এমন সব পয়েন্ট যেখানে হচ্ছে 1/0 এরকম সিনারিও হয়। হ্যাঁ, সেই ফর এক্সাম্পল, যেমন ধরো হচ্ছে যে যদি আমি একটা জেড স্কোয়ার নেই, হ্যাঁ, জেড স্কোয়ারের কি আমার হচ্ছে কোনো পয়েন্টস অফ সিঙ্গুলারিটি নাই, রাইট? হ্যাঁ, পয়েন্টস অফ সিঙ্গুলারিটি নাই বলতে হচ্ছে যে কি, আমার যে এক্সাম্পলটা আমি দেখতেছিলাম সেখানে হচ্ছে যে কি পয়েন্টস অফ ডিসকন্টিনিউইটি, রাইট? আমরা যেটা উদাহরণ দিছিলাম। হুম, আমাদের উদাহরণে কি ছিল, যে জেড স্কোয়ার একটা কন্টিনিউয়াস ফাংশন, সো এখানে কি, তার মানে হচ্ছে কি পয়েন্টস অফ ডিসকন্টিনিউইটি নাই এই ফাংশনে, রাইট? আচ্ছা, সো ইন দ্যাট কেস আমার হচ্ছে, আবার ধরো, মুছে আবার লিখি, মুছে আবার লিখি। সো যেটা বলতেছিলাম যে পয়েন্টস অফ সিঙ্গুলারিটি, সেই আমার যদি এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার হয়, সো আমি যদি হচ্ছে জেড স্কোয়ারের জন্য সেই একটা ডোমেইন চিন্তা করি, সেই এটা, হ্যাঁ, হলুদ রিজনটাকে আমি যদি জেড স্কোয়ারের ডোমেইন চিন্তা করি, এই ডোমেইনের উপর একটা পয়েন্ট নেই, সেই 3,4, and I map it জেড স্কোয়ার, তাহলে হচ্ছে কি এইখানে ধরো পয়েন্টটা ল্যান্ড করতেছে, হ্যাঁ। সো
আমি ধরো আরো পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, এখানে পয়েন্ট নেই, আরবিটারি, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট নেই ডোমেইনে, তাহলে এবং হচ্ছেন না। প্রত্যেকটাকে যদি আমি ম্যাপ করি, হ্যাঁ বলো। তার নীল অংশটাতে কি রেঞ্জ বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ, ইয়া, ঠিক আছে। তো আমি যদি এই প্রত্যেকটা পয়েন্টকে সেই কালো কালো দিয়ে করি তাহলে ভালো হবে। এই পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এখানে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করো, এই হলুদ রিজনটাকে আমি ডোমেইন বলতেছি। তাই প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি ম্যাপ করি এখানে, হ্যাঁ, তাহলে কোন ম্যাপের জন্যই কি আমি হচ্ছে 1/0 পাচ্ছি? আমি কোন না ম্যাপের স্যার, জন্যই কিন্তু কিন্তু হচ্ছে ওয়ান সংজ্ঞায়িত বাই জিরো পাবো না, রাইট? আসবো না। হ্যাঁ, কারণ কি? সো এই পয়েন্টার হচ্ছে যে কি, এই ফাংশনের হচ্ছে নো পয়েন্টস, আচ্ছা যাবে না বলে বলি যে contains no singular points। হ্যাঁ, আমরা হচ্ছে আরেকভাবে বলছিলাম এটা, সেটাকে কি বলছিলাম? পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি। আমরা যখন পড়ছিলাম তখন এই পয়েন্টগুলোকে কি বলছিলাম, যে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি কি, যে 1/0, এই ধরনের পয়েন্টকে বলছিলাম পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, রাইট? খেয়াল আছে? সো পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি আবার যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেই আমাদের মিডের যে কোয়েশ্চেনটা ছিল, এফ অফ জেড ইকুয়াল টু 1/z। So this has a point of points of discontinuity আছে, রাইট না? জেড ইকুয়ালস টু এতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা কি, z ইকুয়াল টু a, রাইট? হ্যাঁ, সো z ইকুয়াল টু a তে এখানে একটা পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি আছে। আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস কি দেখছিলাম, আমরা একটা এক্সাম্পলও করছিলাম না, যে খেয়াল আছে সবার? শো দ্যাট f of z is not analytic, is analytic except for z equal to a। মনে আছে আমাদের এই প্রবলেমটা? আমরা একটা প্রবলেম করছিলাম যে শো দ্যাট দিস ইজ অ্যানালিটিক এক্সেপ্ট ফর z ইকুয়াল টু a। খেয়াল আছে? হুম হুম, আমরা মিডের আগে এই একটা প্রবলেম করেছিলাম, হ্যাঁ। এন্ড মিডেও আসলে ঘুরায় পেঁচায় এই কোয়েশ্চেনটাই আসছে, হ্যাঁ, শো দ্যাট দিস ইজ নট differentiable at x equal to a, this function is differentiable except for z equal to a। সো বেসিক্যালি তুমি যদি আমরা যে অ্যানালিটিকের অঙ্কটা করছিলাম ওটাও যদি করতে হয় যেত কিন্তু অ্যান্সার, হ্যাঁ। যাই হোক, সব না, অনেকে পারছে এই অঙ্কটা, উইচ ইজ গুড। নর্মালি যেটা করছে, যেমন হিন্ট দিছে, হিন্ট দিয়েও করলে হয়তো, আবার তুমি যদি হচ্ছে ইয়ার মতো করে করতা, যে নন অ্যানালিটিক ক্লাসে যেমন করছে ওইভাবে করলেও হয়তো, বেসিক্যালি। বুঝা গেছে? ওকে, তো গেল। নাও হচ্ছে এখন নন অ্যানালিটিক হইলো, কিন্তু কথা হচ্ছে যে we know analytic functions are very nice। হ্যাঁ, তো আমরা বলছিলাম, আমি ক্লাসে যখন পড়াইছিলাম তখন একটা কথা হচ্ছে অ্যানালিটিক ফাংশনস আর ভেরি নাইস, এই কথাটা বলছিলাম, রাইট? তো কথা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট নন অ্যানালিটিক ফাংশনস? এখন কোয়েশ্চেন হবে যে নন অ্যানালিটিক ফাংশন তাহলে কিরকম হওয়া উচিত, ঠিক আছে? নন অ্যানালিটিক ফাংশনের কি হবে?
হ্যাঁ, সো আজকে হচ্ছে বেসিক্যালি নন অ্যানালিটিক ফাংশনের একটু হালকা পাতলা ঝাপসা কিছু কথা হবে। ওকে, সো নন অ্যানালিটিক ফাংশন বেসিক্যালি তাহলে কি রকম দাঁড়াইতেছে, যে যেমন এফ অফ জেড ইকুয়াল টু, আচ্ছা ফার্স্টে একটা হেডিং দেই, তারপর লিখতেছি। হেডিং হবে নন অ্যানালাইটিক ফাংশনস। ঠিক আছে, তো নন অ্যানালিটিক ফাংশনস বেসিক্যালি কি, যে আ ফাংশন দ্যাট ইজ নট অ্যানালিটিক ইন আ ডোমেইন। সো যেমন হচ্ছে যে দেখি, যে এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস এ ইজ নট অ্যানালাইটিক ইন দ্য এন্টায়ার কমপ্লেক্স প্লেন। তাই না? কারণ হচ্ছে যে কি, যে এটা, এই এক্সাম্পলটা নিয়ে ক্লাসে বারবার কথা বলেছিলাম, আবারও বলতেছি, যে দিস ইজ মাই জেড প্লেন, দিস ইজ মাই এফ অফ জেড প্লেন। সো দিস ইজ মাই পয়েন্ট এ। সো এই পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টে অ্যানালিটিক। হ্যাঁ, তার মানে কি, পুরা কমপ্লেক্স প্লেনে তো অ্যানালিটিক না। সো পুরা কমপ্লেক্স প্লেনের মধ্যে তো এই পয়েন্টটাও তো ইনক্লুডেড আছে। হুম, সো এই এ পয়েন্টটা তো ইনক্লুডেড আছে পুরো কমপ্লেক্স প্লেনের মধ্যে। সো এই পয়েন্টটার জন্য হচ্ছে যে কি, যে ইন দা ইন্টায়ার কমপ্লেক্স প্লেনে জিনিসটা জানা। ওকে, সো ওকে, সো নন অ্যানালিটিক ফাংশনের হচ্ছে বিভিন্ন প্রকারভেদ আছে। প্রকারভেদটা বলতে গেলে হচ্ছে যে এই যে যেই পয়েন্টে হচ্ছে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অর পয়েন্টস অফ সিঙ্গুলারিটি, পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি স্ল্যাশ পয়েন্টস অফ সিঙ্গুলারিটি। হ্যাঁ, সো পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, পয়েন্টস অফ সিঙ্গুলারিটি, এই বেসিসে হচ্ছে যে অ্যানালিটিক নন অ্যানালিটিক ফাংশনস এর কিছু ভাগ আছে। হ্যাঁ, সো এই ভাগগুলো জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস। সো আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস, এখন কথা হচ্ছে সিঙ্গুলার পয়েন্টস কি, যে যেই পয়েন্টে ফাংশনটার হচ্ছে 1/0 আসতেছে। এখন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস এ। ঠিক আছে, তো আমরা জানি কি। স্যার বলবো, হুম, হ্যাঁ বলো। পয়েন্ট ইনফিনিটি আর সিঙ্গুলারিটি দুটো কি তাহলে সেম জিনিসই না আলটিমেটলি? হ্যাঁ, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি সেম। হ্যাঁ, এখন কথা হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি আর একটু স্ট্রঙ্গার। পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হচ্ছে দেয়ার কুড বি লাইক কিছু স্টেপ ফাংশন আমি ডিফাইন করতে পারি এমন ভাবে, হ্যাঁ, যে যেটার জন্য হচ্ছে যে সিঙ্গুলার না কিন্তু ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, বুঝতে পারছো? না স্যার, আবার একটু বলবেন কথাটা? হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটা রিয়েল ফাংশনের এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এফ অফ জেড ইকুয়াল টু হচ্ছে 1 ফর এক্স লেস দেন 0, 0 ফর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটা যদি গ্রাফ আঁকি তাহলে কি আসে, এক্স এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে হচ্ছে যদি এক্স হচ্ছে লেস দেন 0 হয় তাহলে কি হবে, উল্টা আঁকছি,
ওয়ান, ঠিক এই ওয়াই এক্সিস এর আগে এসে থামবে, তারপর কি হবে? জিরো, জি স্যার। তাই না? এটা কি? এটা ডিসকন্টিনিউয়াস জি ফাংশন না? স্যার। হুম। ডিসকন্টিনিউয়াস। বাট এটা কিন্তু হচ্ছে, বাট নট সিঙ্গুলার কিন্তু। নন সিঙ্গুলার। হ্যাঁ, আচ্ছা, এটা নন সিঙ্গুলার। সিঙ্গুলার না কিন্তু। হ্যাঁ, বিকজ, আচ্ছা, সিঙ্গুলারিটি বলতে হচ্ছে আমি কি বলতেছি, সে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান ওভার এক্স। হ্যাঁ, এটা কি এট এক্স ইকুয়াল টু জিরোতে হচ্ছে, এটা একটা ব্লো আপ আছে, রাইট? এটা যদি আমি গ্রাফ আঁকি, রিয়েল ফাংশনই, একটা রিয়েল ফাংশন। So this looks something like this. এরকম, রাইট? জি স্যার। তো মানে এক্স জিরোর দিকে আসলে ব্লো আপ করতে থাকবে, হ্যাঁ, ইনফিনিটির দিকে যাবে, হ্যাঁ। সো এইরকম হচ্ছে কিছু ফাংশন, সো এইরকম ফাংশন তো কমপ্লেক্সও থাকবে। সো আমি যদি হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু ওয়ান বাই জেড, হ্যাঁ, তাহলে এখন কমপ্লেক্স প্লেনে এটা একটু আঁকা কঠিন হবে আর কি। সো ঠিক আছে আর কি, সিঙ্গুলার পয়েন্টস আর ডিসকন্টিনিউয়াস পয়েন্টস এটা আসলে ডিফারেন্ট, হ্যাঁ। এখানে জাস্ট হচ্ছে যে আমরা যেই জিনিসটাকে হচ্ছে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি বের করছিলাম কেমনে, সেটা হচ্ছে যে মানে সিঙ্গুলার পয়েন্টস বের করি বেসিক্যালি। আমরা যে এক্সাম্পল গুলো করছিলাম ওইখানে আর কি ওইরকম ছিল স্যার, ওইটার সাথে অ্যানালজি ড্র করার জন্য হচ্ছে এভাবে দুইটাকে একসাথে মিলাই বলতেছি, বাট দুইটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি সেম না। হ্যাঁ, যেমন এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু হচ্ছে বোথ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, আবার এটা আবার এক্স ইকুয়াল টু জিরোতে আবার হচ্ছে সিঙ্গুলার পয়েন্টস, সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে। বাট এইটা, এই এক্সাম্পলটা হচ্ছে, বোঝা গেছে? দুইটা দুইটা ডিফারেন্স বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। ওকে, সো কারণ যখনই পয়েন্টস অফ সিঙ্গুলারিটি থাকবে তখন ডিসকন্টিনিউটি এমনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, বাট ডিসকন্টিনিউটি আসলে সিঙ্গুলারিটি নাও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে একটা রিয়েল রিয়েল ফাংশনেরই একটা এক্সাম্পল দিয়ে বললাম, হ্যাঁ। আর তুমি কমপ্লেক্স ফাংশনকে এভাবে ডিফাইন করতে পারো, হ্যাঁ। আচ্ছা, উম, আচ্ছা, সেই এক্সাম্পলটা আবার লিখি, যে আমরা যেখানে ছিলাম, যে আইসোলেটেড সিঙ্গুলারিটি। আইসোলেটেড সিঙ্গুলারিটির একটা এক্সাম্পল হচ্ছে এফ অফ জেড ইকুয়াল টু ওয়ান বাই জেড মাইনাস জেড। হ্যাঁ, তো এখন হচ্ছে কি, যে জেড ইকুয়াল টু এইতে হচ্ছে সিঙ্গুলার, রাইট? কারণ কি জেড ইকুয়াল টু এতে হচ্ছে ব্লো আপ আছে একটা, a minus a which is equal to this 1 by 0, right? জি স্যার, এটা হচ্ছে একসাথে সিঙ্গুলার আবার ডিসকন্টিনিউটি দুইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এখন কথা হচ্ছে যে আমি যদি হচ্ছে এটা ডোমেইন আর ইয়া কি, একটু দেখি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, যে এই জেড ইকুয়াল টু এ তে আমার হচ্ছে যে ব্লো আপ আসতেছে একটা, রাইট? ইনফিনিটি আসতেছে এই পয়েন্টটাতে, জাস্ট এই পয়েন্টটা। হ্যাঁ, জেড ইকুয়াল টু এ, এই পয়েন্টে হচ্ছে যে আমার একটা ব্লো আপ আছে, রাইট? জি স্যার। ব্লো আপ মানে হচ্ছে যে 1/0 আর কি। ব্লো আপ বলতে বুঝাইতেছি 1/0 টাইপ সিনারিও হয়, বুঝে গেছে? আচ্ছা, সো জেড ইকুয়াল টু এ ছাড়া এর আশেপাশে যদি একটা সার্কেল আঁকি আমি,
হ্যাঁ, ধরো জেড ইকুয়াল টু এ ছাড়া আরেকটা পয়েন্ট যদি চিন্তা করি, ধরো এই পয়েন্ট, হুম, এর নাম দেই হচ্ছে বি। তাহলে এই পয়েন্টে কি ফাংশনটা ব্লো আপ হয়? না। ডাজ এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস এ ব্লোস ব্লো আপ অ্যাকচুয়ালি গ্রামার? হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে ডাজ এফ অফ জেড ইকুয়াল টু মানে ফাংশনটাতে জেড ইকুয়াল টু বি তে ব্লো আপ হয় অ্যাজ ওয়েল, লাইক জেড ইকুয়াল টু এ তে ব্লো আপ আমরা জানি, জেড ইকুয়াল টু বি তে ব্লো আপ হয়? না স্যার, এর থেকে খেলা হবে। নো। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে যে জেড ইকুয়াল টু এ আইসোলেটেড, তাই না? রাইট? এই সিঙ্গুলারিটিটা কি একা একা আছে? রাইট, এর আশেপাশে হচ্ছে যে খুবই যত ছোটই তুমি নেইবারহুড চিন, যত ছোটই তুমি হচ্ছে রিজন নাও না কেন, কখনোই তুমি আরেকটা পয়েন্ট অফ মানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি পাচ্ছ না, তাই না? তার মানে স্যার তাই এটা এই যে হুম, বলো। আইসোলেট এই কারণেই যে জেড ইকুয়াল টু এ ছাড়া আর কোনো পয়েন্টে সিঙ্গুলার হচ্ছে না। হুম হুম হুম। আচ্ছা, আমি আরেকটা ফাংশনের এক্সাম্পল দিই তাহলে বুঝবা। হ্যাঁ, Okay. তার মানে কি জেড ইকুয়াল টু এ আইসোলেটেড, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইখানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কি কি আছে? জেড প্লাস এ, জেড মাইনাস এ। সো পয়েন্টস অফ সিঙ্গুলারিটি কি কি? মাইনাস এ প্লাস এ। ইয়াপ, এক্স্যাক্টলি, রাইট। সো আমি যদি এবার আবার আঁকি, তো দিস ইজ মাই এ, দিস ইজ মাই মাইনাস এ। এখন দেখো, আমি যদি হচ্ছে এই এর চারপাশে একটা ছোট্ট একটা বল চিন্তা করি, বাই বল আই মিন আ রিজন, ঠিক আছে? তাহলে ডাজ ইট টাচ মাইনাস এ? না স্যার। হ্যাঁ, সো কোয়েশ্চেন হচ্ছে এটা, ডাজ দিস বল অলসো ইনক্লুড মাইনাস এ? সো নো, রাইট? হ্যাঁ, আমি যে কোনো সাইজেরই বল আঁকতে পারবো, একটা রিজন দিতে পারবো। তা একটু বড় নিলে তো মাইনাসে চলে আসবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে একটা সার্টেন সাইজের বেশি নিতে হবে, রাইট? জি জি জি, একটা সার্টেন সাইডের বেশি নিলে এক হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু আমি যে কোনো সাইজ নিলে তো হবে না, তাই না? একটা সার্টেন হ্যাঁ, সাইজের বেশি নিতে হবে। এই যে জি। যেমন ধরো আমি ধরো এই গ্রিন সাইজের বল যদি নেই, তাহলে কিন্তু মাইনাসে ইনক্লুড হচ্ছে। হুম, বাট এই ছোট যেগুলা নিছিলাম, ব্লু সাইজের যে ছোটগুলা নিছিলাম, এর মধ্যে তো হচ্ছে মাইনাসে ইনক্লুডেড না, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে আরবিটারি সাইজের বলে এই আচ্ছা, মাইনাসে বল ইনক্লুড না। বলতে কি প্রপার সার্কেল যাচ্ছেন নাকি যে কোনো সাইজ দিতে পারে? যে কোনো সাইজ হতে পারে, আমি বল বলতে এমনি বলতেছি, এমনি মিন করতেছি। হ্যাঁ, আচ্ছা, সার্কেলই তো এমনটা না। হ্যাঁ, সার্কেল হতে হবে এমন, ইট ক্যান বি স্কোয়ার অ্যাজ ওয়েল। আচ্ছা, হ্যাঁ, আমি জাস্ট বল একটা অ্যানালজি হিসেবে ইউজ করতেছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর মানে ধরো রেজিয়ন বলতে চাচ্ছেন নাকি? আচ্ছা, বল না বলে লেটস কল ইট রিজন। রেজিয়ন হ্যাঁ, আই থিঙ্ক রিজন সাউন্ডস রিজন। বেটার স্যার। ঠিক আছে, সো এই যে আমার যে ব্লু শেডেড রিজন গুলা আছে, এই রিজন গুলা তো হচ্ছে মাইনাস এ কে কন্টেইন করতেছে না, রাইট? আবার যদি হচ্ছে আমি উল্টাটা চিন্তা করি,
আমি যদি এর অ্যাক্রস একটা শেডেড রিজন নেই, আরবিটারি রেডিয়াসের, আরবিটারি সাইজের, তাহলে ডাজ দিস কন্টেইন দিস মাইনাস এ পয়েন্ট? মানে এ কি কোন করছে না স্যার? হ্যাঁ, মাইনাস এর চারপাশে হচ্ছে আমি যদি একটা জি। আরবিটারি শেডেড রিজন নেই, আচ্ছা। কোয়েশ্চেন হচ্ছে ডাজ, স্যার এটা শিওরলি বলা যাচ্ছে না। না আমি একটা আরবিটারি সাইজের নিছি, ঠিক আছে, আমি যদি একটা সার্টেন সাইজের থেকে বেশি সাইজের নেই তাহলে এটা কন্টেইন করবে। কিন্তু যদি আমি একটা আরবিটারি সাইজের নেই, হ্যাঁ, ইট মে নট কন্টেইন ইট। তোমার কথা ঠিক যে ইট শিওরলি বলা যাচ্ছে না, কিন্তু যদি হচ্ছে আর, তার মানে কি যে যে কোনো সাইজ নিলেই হচ্ছে না, রাইট? হচ্ছে না স্যার, একটা লিমিটের মধ্যে থাকা থাকা লাগছে। হ্যাঁ। সো এটারও অ্যান্সার হচ্ছে নো। ঠিক আছে। সো বেসিক্যালি কি, এই যে আমি একটা কথা, তুমি যে একজন বললো যে একটা এই বলগুলা সাইজের অথবা শেডেড রিজনের একটা সার্টেন সাইজ থাকতে হবে, ঠিক আছে, এর বেশি হইতে পারবে না, মানে সরি এর কম হইতে পারবে না, বেশি হইতে পারবে, রাইট? হ্যাঁ, যে এই যে যেমন ধরো গ্রিন শেডের, গ্রিন যে রিজনটা নিচ্ছি, গ্রিন যে রিজনটা নিতেছি এটাতে কিন্তু এ কন্টেইন আছে মাইনাসের যে অ্যাক্রসে, কিন্তু যদি হচ্ছে ব্লুটা নিতাম তাহলে কিন্তু হচ্ছে কন্টেইন নাই। তো এই ধরনের কেসগুলা এগুলাই হচ্ছে কি, এটাও হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস। ওকে, বুঝা গেছে? জি স্যার। স্যার যখন আচ্ছা। একটা পয়েন্ট ছিল সেটাও আইসোলেটেড ছিল না? হুম। সেটাও আইসোলেটেড ছিল একটা বুঝিনি। পয়েন্ট যখন ছিল। হ্যাঁ, তখন আইসোলেটেড ছিল, হ্যাঁ। এই যে, জি। জি ঠিক স্যার। আছে। জি। তার মানে হচ্ছে যে দেখি যে আমি হচ্ছে এই এর এইখানে যদি একটা পয়েন্ট নেই, এই পয়েন্টটার নাম দিলাম ধরো বি, এই বি পয়েন্টে কিন্তু হচ্ছে যে ফাংশনটা অ্যানালিটিক। আবার ধরো এই মাইনাসের এইখানে একটা পয়েন্ট নেই সি, এই সি পয়েন্টে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক। হুম। ঠিক আছে, একমাত্র অ্যানালিটিক না হচ্ছে কি এ আর মাইনাস এ তে, হ্যাঁ, আর হচ্ছে বাকি সব পয়েন্ট অ্যানালিটিক। এখন কথা হচ্ছে এর অ্যাক্রসে যদি আমি একটা শেডেড রিজন চিন্তা করি যে কোনো সাইজের, তাহলে এই শেডেড রিজনটাতে মাইনাস এ কন্টেইন নাও হইতে পারে, ঠিক আছে, মাইনাস এ এর মধ্যে নাও থাকতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা ব্লু শেডেড রিজনটা দেখতেছি। আবার মাইনাস এর অ্যাক্রসে যদি আমি একটা শেডেড রিজন নিই, এই ব্লু শেডেড রিজন, এটাতে এ কন্টেইন নাও হইতে পারে, ঠিক আছে। সো এই ধরনের কেসগুলোকে আমরা বলি হচ্ছে কি আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস। ওকে, আরেকটা অর্থাৎ এক্সাম্পল তার যদি দেখি। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে। হুম হুম হুম। আচ্ছা। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল যদি দেখি, f of z equal to sine of, আচ্ছা, let's make it easier for everyone, sine of z। আচ্ছা, এর পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোথায় কোথায়? ট্যান পাই। পয়েন্টস অফ সিঙ্গুলারিটি কত? z ট্যান equal পাই। to n pi, রাইট? জি। তার মানে হচ্ছে কি, z equal to 0 তে সিঙ্গুলার,
z equal to pi a singular, z equal to 2 pi, 3 pi, dot. আবার কি z equal to minus pi, minus 2 pi, dot. রাইট? বুঝা গেছে? জি স্যার। তাই না? হ্যাঁ। তো এই ধরনের কেস গুলাকে আমরা কি বলি? এটাও হচ্ছে যে কি সিঙ্গুলার। হ্যাঁ। এখন আমি যদি এই জিরোর অ্যাক্রস একটা যে কোনো আরবিটারি সাইজের একটা শেডেড রিজন নেই, হ্যাঁ, তাহলে কি does this region include pi, minus pi, 2 pi? না স্যার, একটা ইনক্লুড করে না। ঠিক আছে, আরবিটারি সাইজের। ঠিক আছে, আমি এই বড় সাইজের নিলে তো অবশ্যই ইনক্লুড হবে, কিন্তু আরবিটারিলি যে কোনো সাইজ নিলে কিন্তু এটা ইনক্লুড হচ্ছে? না, না স্যার। নো, নো। স্যার তার এখানে কি মানে কি? সবগুলো ইনক্লুড হতে হবে এমন এমন শর্ত? হ্যাঁ, ঠিক আছে, যে কোনো সাইজের একটা যদি রিজন নেই, এই যে কোনো সাইজের রিজনের মধ্যে হচ্ছে থাকতে হবে এই সিঙ্গুলার পয়েন্টস গুলো। সবগুলো পাই মাইনাস পাই টু পাই সব থাকতে হবে। হ্যাঁ, যে কোনো সাইজ নিলে। ওকে। ঠিক আছে, জি। তাইলে দিস ইজ অলসো অ্যান কি, তার মানে হচ্ছে এই যে সিঙ্গুলারিটি গুলা দেখতেছি আমি এখানে, সো এই যে এখানে এন পাই, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস এর আরেকটা জায়গা আছে। আহ, তোমরা কি রিমান সাম পড়ছো কেউ? রিমান সামে যে স্যার ইন্টিগ্রেশনে। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার ঠিক পড়েছিলাম আছে, ওয়ান তোমার টোয়েন্টি। যদি আইসোলেটেড সিঙ্গুলারিটি থাকে তাহলে একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয়। ঠিক আছে, এটা আমাদের স্কোপের মধ্যে নাই আর কি, এমনি বললাম আর কি। হ্যাঁ, আমরা যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন পড়বো তখন আবার ওই জিনিসটা আসবে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, সো এটাকে বলা হয় যে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস। আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস থাকলে একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল করা যায়। ফাইনাইট নাম্বার অফ আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস থাকতে হবে। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো না কোনো এক সময়। বাট ইয়া, মানে কথা হচ্ছে কি যে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস, বুঝছো সবাই? তার মানে হুম, স্যার এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে যদি আরবিটারি যে কোনো সাইজ ছোট বড়, তো সব হ্যাঁ, ক্ষেত্রে পয়েন্ট থাকতেই হবে। হ্যাঁ। যদি ঠিক এমন আছে, হয় যে পয়েন্ট আরবিটারি থাকবে না, না পয়েন্ট থাকবে না, থাকতো। জি জি পয়েন্ট জি। থাকবে না। ঠিক আছে, ছোট, যেমন ধরো এই যে এই এক্সাম্পলে, হ্যাঁ, যে যে জি কোনো সাইজের একটা বল নেই, তাহলে কি মাইনাস এর মধ্যে আছে? নাই। হ্যাঁ, এই এক্সাম্পল হচ্ছে যেই সাইজেরই বল নাও না কেন, আর তো কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই, তাই না? জি আবার এইখানে দেখো যে আমার অনেকগুলা সিঙ্গুলার পয়েন্ট আছে, কিন্তু কি যেই সাইজের বলই নেই না কেন, হ্যাঁ, যে কোনো সাইজের বল নিলে কিন্তু বাকি সিঙ্গুলার পয়েন্ট গুলা থাকতেও পারে, এমন কোনো কথা নেই, রাইট? একটা সার্টেন সাইজের থেকে বড় সাইজের রিজন নিতে হবে, তাই না? জি জি এটাই হচ্ছে কন্ডিশন। ওকে, তার মানে কি দেয়ার আর সাম নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস অ্যাজ ওয়েল। জি। রাইট? ইয়া, ইয়েস। বুঝে গেছে? আচ্ছা, এইটার কি এক্সাম্পল দেখাবো, নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস? জি স্যার দেখান, তার একটু কনফিউশন দূর হবে। f of z equal to
আর হচ্ছে তার মানে কি এটা খুবই একটা বিয়ার্ড একটা ফাংশন, মানে আই জাস্ট কুকড ইট আপ। সো এটা যদি ছবি আঁকতে হয় তাহলে কিরকম হবে, এটা চেহারা দেখতে কিরকম হবে? তাতে তো জিরোর উপরে কিছুই থাকবে না। হ্যাঁ, জিরোর উপরে হচ্ছে জাস্ট এই যে এই রিজন প্রত্যেকটা পয়েন্টে কি সিঙ্গুলারিটি, এই পয়েন্ট নেই। সো এই পয়েন্ট হচ্ছে কত, সে 3,4, এই পয়েন্ট নাও দ্যাট ইজ অ্যাকচুয়ালি -2,5। ঠিক আছে, সো জেড বলা ঠিক না, জেড না বলে বলি যে ওয়াই। ঠিক আছে না, এবার ঠিক আছে। জি ঠিক স্যার। আছে, যে ওয়াই যদি হচ্ছে যাতে ইয়া হয়, গ্রেটার দেন 0 হয় তাহলে 1/0, আর যদি ওয়াই যদি লেস দেন ইয়া হয় তাহলে জেড ইকুয়াল টু জেড। সো এই পয়েন্ট গুলো কিন্তু অ্যানালিটিক এই রিজনে। নিচে অ্যানালিটিক। হ্যাঁ, ঠিক আছে, নিচের দিকে প্রত্যেকটা পুরোটাই অ্যানালিটিক, রাইট? বাট এই উপরের দিকে সব ঝামেলাগুলো আছে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট। তার হ্যাঁ মানে স্যার প্রত্যেকটা, সর্বোচ্চ অ্যানালিটিক, উপর থেকে সর্বোচ্চ সিঙ্গুলার। হ্যাঁ উপরের প্রত্যেকটা পয়েন্ট সিঙ্গুলার, তাই না? জি এখন চিন্তা করো তো, আমি যদি এই বলের রেসপেক্টে যদি ছোট একটা শেডেড রিজন নেই এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে কি এখানে একটা পয়েন্ট থাকবে না যেটা ডিসকন্টিনিউয়াস অ্যাজ ওয়েল, যে কোনো সাইজের নেই? জি স্যার, আচ্ছা যে আবার কোনো একই, থাকবেই। আবার একই, এই পয়েন্টটা চিন্তা করো, এই পয়েন্টের রেসপেক্টে যে কোনো সাইজের যদি একটা শেডেড রিজন নেই, তাহলে কি এখানে এই শেডেড রিজনের মধ্যে যদি একটা পয়েন্ট থাকে, সেটাও কি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি না? পয়েন্ট অফ জি স্যার। সিঙ্গুলার পয়েন্ট না? জি স্যার। ইনফ্যাক্ট ঠিক আছে না, অনেকগুলো সিঙ্গুলার পয়েন্ট আছে শেডেড রিজনের মধ্যে। জি স্যার। হুম। তার মানে হচ্ছে কি, তার মানে এটা হচ্ছে যে যে এই এই যে পয়েন্ট এখানে যে সিঙ্গুলারিটি গুলো আছে, এটা হচ্ছে নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ। এখন নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টকে হচ্ছে আমরা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিই, হ্যাঁ এটা নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করে না। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা কি ফাংশন সবসময় উইয়ার্ড হয় এই ফাংশন গুলা? হ্যাঁ এগুলা খুবই বিয়ার্ড হয়, দিজ আর অল প্যাথোলজিক্যাল ফাংশনস। হ্যাঁ, সো ইন আচ্ছা রিয়েল লাইফ উই ডোন্ট সি দ্যাট মাচ প্যাথোলজিক্যাল ফাংশনস। হ্যাঁ, আচ্ছা। সো ইন অ্যানালাইসিস, we only care about কি isolated singular points। বুঝা গেছে? জি স্যার। সো আমরা হচ্ছে বেসিক্যালি আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট নিয়ে বেশি মাথা চিন্তা করি, হ্যাঁ কারণ আসলে এই নন আইসোলেটেড এগুলা আসলে মানে খুবই উইয়ার্ড জিনিসপাতি, এন্ড এগুলো আসলে আমাদের খুব একটা কাজেও লাগে না। হ্যাঁ, খুব একটা কাজেও লাগে না বলতে আমরা হচ্ছে যে রিয়েল লাইফে সেরকম কোনো এক্সাম্পল মানে কোনো সিনারিও নাই যে এই ধরনের কেস আসার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো যেমন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস এর অনেক ইয়া আছে, ব্ল্যাক হোলের অ্যানালাইসিস যখন করে তখন হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস দিয়ে তারপর হচ্ছে ইয়া করে। যেমন সি আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস এর একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি।
হুম ব্ল্যাক হোলের ভিতরে যে বলে না যে স্পেস এন্ড টাইম স্লো ডাউন হয়, সবকিছু শ্রিঙ্ক হয়ে অনেক একাকার হয়ে যায়, এসেট্রা জি এসেট্রা এসেট্রা, সবকিছু এগুলো অ্যানালাইজ করছে কেমনে? বাই দিস আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস। ঠিক আছে। জি স্যার। ওকে। আচ্ছা, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস এর হচ্ছে অনেক প্রকারভেদ আছে। হুম আচ্ছা, সো আমরা আজকে একটা টাইপ দেখবো, দেখে হচ্ছে ক্লাস শেষ। ঠিক আছে। আচ্ছা, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস এর হচ্ছে ফার্স্ট টাইপ হচ্ছে, এনি গেস? আচ্ছা, কারো থাকার কথা না। ফার্স্ট টাইপ হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। রিমুভেবল সিঙ্গুলারিটি। ওকে, সো রিমুভেবল সিঙ্গুলারিটি কি বেসিক্যালি? এক্সাম্পল দেখি। আমরা ডেফিনেশন না দেখে এক্সাম্পল দিয়ে দিয়ে হচ্ছে ইয়া করতেছি সব। সেই এফ অফ জেড ইকুয়াল টু সাইন অফ জেড বাই জেড। আচ্ছা, at z equal to 0, what do we have? ইনডিটারমিনেট ফর্ম 0/0। এটা 0/0 না? আচ্ছা, পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি কিন্তু ইনডিটারমিনেন্ট ফর্মও হয়। ঠিক আছে। হুম 0/0। ঠিক আছে, তার মানে কি যে দিস ইজ রাইট পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। হ্যাঁ, সামথিং ডিভাইডেড বাই জিরো, বলছি না যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কি কি হয়? সামথিং ডিভাইডেড বাই জিরো, সো 0/0 ইজ সামথিং ডিভাইডেড বাই জিরো অ্যাজ ওয়েল। আমরা যদি ওইভাবে চিন্তা করি দেন হ্যাঁ, দ্যাট অলসো মেক সেন্স, রাইট? ওকে, সো এইখানে দেখো, এখন কথা হচ্ছে যে এটাকে তাহলে আমি রিমুভেবল সিঙ্গুলারিটি বলতেছি কেন? এখন আমি যদি ফাংশনটাকে নতুন করে ডিফাইন করি, আচ্ছা এবার দেখো, আমি যদি ফাংশনটাকে নতুন করে ডিফাইন করছি, নিচেটা কি স্যার 1 লিখছেন? হ্যাঁ, এখন কি, এখন কি মানে ঝামেলা আছে কোনো এই ফাংশনে? হুম এখন তো আর ফাংশনে কোনো ঝামেলা নাই, তাই না? হ্যাঁ, 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 স্যার। এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে লিমিটিং ভ্যালু বসাইছি, তাই না? জি স্যার। ঠিক আছে, দিস ইজ মাই লিমিটিং ভ্যালু। ওকে, সো লিমিটিং ভ্যালু বসানোর জন্য আমি দেখছি যে কোনো সমস্যা নেই। এখন ফাংশনটা কিন্তু হচ্ছে যে ওয়েল ডিফাইন্ড, অ্যানালিটিক। হ্যাঁ, after redefining f of z is now analytic.
ঠিক আছে, এখন কিন্তু ফাংশনটা অ্যানালিটিক হয়ে গেছে। আমি জাস্ট নতুন করে রিডিফাইন করছি, এই জন্য ফাংশনটা অ্যানালিটিক হয়ে গেছে কিন্তু। আচ্ছা, সো তার মানে কি এখন আর অ্যানালিটিক মানে কি? অ্যানালিটিক মানে তাহলে যে কনস্ট্যান্ট দোষ মানবে। অ্যানালিটিক মানে হচ্ছে নো সিঙ্গুলার পয়েন্টস, রাইট? জি স্যার। আচ্ছা, অ্যানালিটিক মানে যদি হয় নো সিঙ্গুলার পয়েন্টস, তার মানে কি আমার হচ্ছে ইনিশিয়ালি সিঙ্গুলারিটি ছিল, জি বাট আফটার রিডিফাইনিং দেয়ার ইজ নো সিঙ্গুলারিটি, রাইট? ইয়েস স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে উই জাস্ট রিমুভ দ্য সিঙ্গুলারিটি। ওকে, জি আচ্ছা। আচ্ছা, আমরা আরেকটা লাস্ট একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টে করছিলাম এফ অফ জেড ইকুয়াল টু, খেয়াল আছে এটা? জি স্যার। হ্যাঁ, সো এইখানে হচ্ছে এখন হচ্ছে যে কি, আচ্ছা, সো এটাও কি অ্যাট জেড ইকুয়াল টু 2 0/0, জি স্যার। সো এটাও কি এটা হচ্ছে যে পয়েন্ট পয়েন্ট অফ। অফ সিঙ্গুলারিটি। হ্যাঁ, এখন তাহলে আমি যদি কি করব, আবার এটাকে রিডিফাইন করব। আচ্ছা স্যার, এটা যদি সিম্পলি 1/z-2 হইতো, 1/z-2, তাও তো পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হইতো দুইতে, তাই না? হ্যাঁ, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হয়তো। হ্যাঁ, ঠিক আছে, আমি ওইটা হচ্ছে আমি দুইটার ক্ষেত্রেই একই জিনিস। না, এটা এগুলা স্পেশাল কিছু। ঠিক আছে, তুমি যেটা এক্সাম্পল বলছো ওটা আরেকটা set, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সো ওকে, সো নাও লেটস রিডিফাইন। আমি কেমনে রিডিফাইন করব ফাংশনটাকে? সেই আমরা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট 2 তেও করছিলাম না যে কিভাবে রিডিফাইন করতে হবে তাহলে হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়, মনে আছে? জি স্যার। ওকে, সো এখানে হচ্ছে বসানো হচ্ছে 4, এখন কি ঠিক আছে, এখন কিন্তু অ্যানালিটিক হয়েছে তাই না? এখন কিন্তু এটা অ্যানালিটিক। সো এই এক্সাম্পলে জাস্ট বাই redefining f of z, he made it analytic, ঠিক আছে না? হ্যাঁ, সো আমরা জাস্ট রিডিফাইন করছি ফাংশনটাকে নতুন ভাবে, তাহলে এবার কিন্তু হচ্ছে অ্যানালিটিক হয়ে গেছে। ঠিক আছে, আরো জি অনেক স্যার। ওয়ে আছে। হ্যাঁ, এটা একটা ওয়ে আছে। আমি হচ্ছে যদি কি যে লিমিটিং ভ্যালু বসাই, যে দিস ইজ, এটা কি বেসিক্যালি হচ্ছে
ঠিক আছে, এটা লিমিটিং ভ্যালু। সো লিমিটিং ভ্যালু বসাই করছি, আরো অনেক ওয়ে আছে। হ্যাঁ, এটা একটা ওয়ে লিমিটিং ভ্যালু বসাই করা। এই জিনিসটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, আহ ব্ল্যাক হোল একটা এক্সাম্পল আছে এই সেম কাজটা করে। যেটাকে বলা হয় হচ্ছে, আচ্ছা ব্ল্যাক হোলের এক্সাম্পলটা দেখাইলে মেবি একটু কনফিউশনে পড়বা। আহ, আচ্ছা ব্ল্যাক হোলের এক্সাম্পলটাকে আমি একটু সিম্পলিফাই ভাবে লিখি, হ্যাঁ, তাহলে সবাই বুঝবে। Z equal to, এটা কি স্যার এফ অফ আর লিখেছেন? এফ অফ আর, হ্যাঁ, এটা ব্ল্যাক হোলে করে এই সিঙ্গুলারিটি দূর করার একটা ওয়ে আছে ব্ল্যাক হোলে। 1 - GM/R। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে যে জিএম হচ্ছে যে কি, জি হচ্ছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। হ্যাঁ, এম হচ্ছে ম্যাস, ম্যাস অফ দ্য ব্ল্যাক হোল। হ্যাঁ, আর আর হচ্ছে ডিস্টেন্স আর কি, সেন্টার থেকে ডিস্টেন্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই এফ কে একটু রিডিফাইন করতে হবে। কি করব আমি, এটা হচ্ছে এই আর কে হচ্ছে একটু নতুন ভাবে ডিফাইন করতে হয়। আর স্টার নামে একটা নতুন ভেরিয়েবল আসে, যেটা হচ্ছে কি আর প্লাস 2m লন অফ আর 2gm-1। এই আরটাকে নতুন ভাবে ডিফাইন করতে হয় এভাবে। হ্যাঁ, সো ইন দ্যাট কেস স্যার 2m লিখেছেন? 2gm, হ্যাঁ 2m লন অফ আর। হ্যাঁ, এখন আমি যদি এটাকে নতুন ভাবে এইভাবে ডিফাইন করি তাহলে কি দেখা যায়। তা তো স্যার ইন্ডিয়ান থাকছে না, যেহেতু জিআরএম জিরো হতে পারছে না। আর দেখে আমি জাস্ট ফাইনাল রেজাল্টটা লিখতেছি, ওকে। এটা অনেক বড় ক্যালকুলেশন আছে। আচ্ছা আচ্ছা, বলতে চাচ্ছি আগের কেসে যদি আর ইকুয়াল টু জিরো বসাইতাম তাহলে তো একটা হ্যাঁ আনডিফাইন্ড ফর্ম আসতো, ওইটা তো আর এই ক্ষেত্রে হচ্ছে না। না, তোমার হচ্ছে দুই ধরনের ফর্ম আছে। আচ্ছা, ভালো কথা বলছো, এটাকে মেনশন করা উচিত ছিল আমার, তাহলে ভালো হতো। স্যার এটা রিডিফাইন কেন করা লাগবে? হ্যাঁ, আমি রিডিফাইন করতেছি, তাহলে দেখো এই যে দেখো যে আমার এই যে সিঙ্গুলার পয়েন্ট গুলা ছিল, রিডিফাইন করার পর কি হচ্ছে, আর সিঙ্গুলারিটিটা চলে গেছে, তাই না, অ্যানালিটিক হয়ে গেছে। এই যে আগের এক্সাম্পল যে সাইন অফ জেড বাই জেড, হ্যাঁ, আমি যদি এভাবে দেখি যে আমার সাইন অফ জেড বাই জেড কিন্তু নন অ্যানালিটিক। বাট আমি যদি এখন একটু যদি টুইকিং করি, নতুন ভাবে ডিফাইন করি, তাহলে কিন্তু অ্যানালিটিক হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এখন আমরা অ্যানালিটিক করতে চাই কেন, কারণ অ্যানালিটিক ফাংশনকে বলছি যে দিস আর ভেরি নাইস ফাংশনস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তাই না, খেয়াল আছে। জি স্যার। হ্যাঁ, তো এই ধরনের সিনারিওতে আমি বলতেছি হচ্ছে কি যে
আচ্ছা না, এটা ভুল হয়েছে। বুঝা গেছে। সো নন অ্যানালিটিক ফাংশনকে একটু টুইকিং করে এটাকে অ্যানালিটিক বানাইতে চাচ্ছি। সো দিস ইজ, সো এইটার একটা খুব ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক হোলে আছে, এটা হচ্ছে জাস্ট দেখাই ছেড়ে দিব। এফ অফ জেড ইকুয়াল টু, সো ব্ল্যাক হোলের একটা জায়গায় এটা ক্যালকুলেশন আছে, এরকম ছোট একটা পার্ট আছে। দিস মিনস হচ্ছে, আমি জাস্ট এই এক্সাম্পলটা দেখাচ্ছি যে টু শো যে এই জিনিসটা আসলে খুবই কিছু না, মানে সবাই মনে করে ম্যাথমেটিক্স এর জিনিসপাতি হচ্ছে কোনো কাজে লাগে না। তো এটা অ্যাকচুয়ালি যে কাজে লাগে এটা দেখানোর জন্য just দেখে। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে আর ইকুয়াল টু টু জি এম এটা বসাই, হ্যাঁ, 1/0 আসে। ওকে, 1 - 1 which is basically 1/0। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটা একটা সিঙ্গুলারিটি আছে, তাই না? জি বোঝা স্যার। গেছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি কি তোম আচ্ছা কি সবাই ফিজিক্সে কেউ কি এটা পড়ছো? এই জিনিসটা পড়ছো? জি স্যার। স্যার এটা নাম আমাদের শুনছি। সিলেবাসে ছিল না আর কি, শর্ট স্যার সিলেবাসের বইতে বাইরে ছিল, বাট সেজন্য লাইক পড়ি। কখনো ইসে পড়ানো হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। সো সো দিস ইজ এইটার একটা বেসিক্যালি, আমি একটা এখানে বাংলা যেটা নাম লিখছি, ছিল কি জানি, ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বা এরকম হ্যাঁ টাইপের হ্যাঁ কিছু। হ্যাঁ, ইভেন্ট হরাইজন রেডিয়াস, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এটাই হচ্ছে শর্টশিল্ড রেডিয়াস বলে। হ্যাঁ, স্যার তো জি আর বলো। এম এই দুইটা যে কনস্ট্যান্ট, এদের ইউনিট কে মাল্টিপ্লাই করলে তো স্যার আর এর ইউনিট আসে না স্যার। আচ্ছা, ভালো কথা। এই যখন আমরা করি, এখানে একটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা গুলাতে হচ্ছে একটা সি স্কোয়ার আছে। অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা। হ্যাঁ, সো আমরা হচ্ছে রিলেটিভিটিতে কি করে সি ইকুয়াল টু 1 ধরে, আলোর স্পিডকে হচ্ছে 1 ধরে। হুম। জি স্যার, বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে নতুন একটা ইউনিটে কি করে, ঠিক আছে, জাস্ট মানে সিম্পলিফাই করার জন্য ক্যালকুলেশন। হ্যাঁ, সো মানে বেসিক্যালি এই যে ফর্মুলাটা লিখছি এটা হচ্ছে শর্টশিল্ড রেডিয়াসের ফর্মুলা লিখছি। স্যার এই যে নিচের ফর্মুলাটা মানে না, উপরেরটা। এই যে উপরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার সি সি এর সিটাকে কেন আছে সি স্কোয়ারটাকে? সি স্কোয়ার ইকুয়াল টু 1 আর কি লেখে, তো এই জন্য লেখে না আর কি ফর্মুলায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সো নাও হচ্ছে আমরা যদি হচ্ছে এখন আর কে হচ্ছে আমরা রিডিফাইন করবো এইভাবে। হুম, তাহলে এটাকে যদি আমি রিডিফাইন করি এভাবে, এভাবে রিডিফাইন করলে আমার যে এফ অফ জেডটা থাকে, এফ অফ আর, হ্যাঁ, এটা নতুন ভ্যারিয়েবলের রেসপেক্টে এফ অফ আর স্টার এর রেসপেক্টে এটা হয় হচ্ছে 1 - 2 GM/r স্টার। বুঝা গেছে? 2 GM/r, হ্যাঁ। তো এখন কিন্তু হচ্ছে যে আমার যেই, এটা কি স্যার সিম্পলিফাই করার পর এরকম আছে 1 - 2 হ্যাঁ জেম হ্যাঁ বাই আর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পলিফিকেশনটা দেখাইলাম না, সিম্পলিফিকেশনটা নয় অনেক বিশাল। আচ্ছা হ্যাঁ, স্যার। মানে এটা মানে যে হচ্ছে ব্ল্যাক হোল আগের ফর্মুলা, অ্যানালাইসিস করে। যে আগের ফর্মুলাটাতে আর স্টার বসাইলাম না এটা পাবো?
হ্যাঁ, আর আর এর জায়গায় আর স্টার দিয়ে রিপ্লেস করতে হবে। এখন আর 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 স্টার কানেক্টেড, সো এখানে তুমি হচ্ছে আর লেখো আর আর স্টার লেখো, মানে দুইটার মাঝখানে যেহেতু একটা রিলেশন আছে, সো ইট ডাজন্ট ম্যাটার। বুঝা গেছে? বাট বেসিক্যালি আমি যদি আর এর জায়গায় আর স্টার মডিফাই করি, তাহলে এই যে নতুন ফাংশনটা হবে, এই এফ অফ আর স্টার, এর চেহারা দেখতে হবে এরকম। এখানে আর স্টার না, আরই হবে। ঠিক আছে? সো এখন আমি যদি আর ইকুয়াল টু 2gm বসাই, তাহলে কিন্তু এখন, জিরো, আচ্ছা, এটা আর ইকুয়াল টু 2gm হলে এফ অফ আর স্টার কত আসছে? জিরো অ্যানালিটিক্যাল। হুম, তাহলে আর স্টার আসবে হচ্ছে কত? 2gm প্লাস 2m ln অফ 2gm -1। তো এখানে দেখতেছো যে লন অফ জিরো আছে, অনেক হাবি জাবি কাপঝাপ আছে, রাইট? জি রনক বুঝতে পারছি তো। হ্যাঁ, কিন্তু দেখো এই যে এই আর স্টারকে আমি একটা নন অ্যানালিটিক ভাবে ডিফাইন করছি। আর খুবই একটা সিম্পল একটা ভ্যারিয়েবল ছিল, আর স্টারকে খুবই নন অ্যানালিটিক ভাবে ডিফাইন করছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আর স্টারকে নন অ্যানালিটিক ভাবে ডিফাইন করার জন্য এইবার হচ্ছে এই যে উইয়ার্ড আর স্টারের এই ভ্যালুর জন্য এটার জন্য আমি পাচ্ছি হচ্ছে কত? জিরো পাচ্ছি, রাইট? হ্যাঁ। সো এই যে এখানে যে একটা বিয়ার্ড আর স্টারকে খুব বিয়ার্ড একটা ভেরিয়েবল ডিফাইন করছি, যেটা হচ্ছে যে খুব, এটার বিয়ার্ড নেচার আছে, উই ক্যান সি ইট হিয়ার। বাট স্টিল আমি কিন্তু হচ্ছে যে আমার যেই টার্গেট যে ফাংশনটা ছিল এফ অফ আর, এটা কিন্তু হচ্ছে অ্যানালিটিক হয়ে গেছে এখন। ঠিক আছে? তাহলে স্যার নন জিরো পার্টটা কি করছি আমরা? হ্যাঁ, আমার কথা হচ্ছে যে দেখো, মানে তোমার এত চিন্তা করার থেকে মেইনলি দেখো যে আমি হচ্ছে ফার্স্টে আমার একটা অ্যানালিটিক ফাংশন ছিল, মানে নন অ্যানালিটিক ফাংশন ছিল আচ্ছা। এই পয়েন্টে। জি স্যার। এই পয়েন্টে, হ্যাঁ, বিকজ হচ্ছে আমি এখানে এটা বসাইলে উই ক্যান সি দিস ইজ, উই হ্যাভ 1/0 সামথিং। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি যদি এই আরটাকে একটু অন্যভাবে ডিফাইন করি, হ্যাঁ, এটার একটা নাম আছে, এই নামটাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে টর্টয়েস কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। হ্যাঁ, আমি যদি এইভাবে ডিফাইন করি, তাহলে আমার এফ অফ আর স্টার, যেটা নতুন যে ফাংশনটা হয়েছে, জি সেইটা হচ্ছে এই পয়েন্টে এখন কিন্তু হচ্ছে অ্যানালিটিক। দ্যাট ইজ দ্য টেক হোম মেসেজ। ঠিক আছে? ও আচ্ছা। হুম, তোমার ইনডেপথ ক্যালকুলেশনে আর স্টারের ভ্যালু নন অ্যানালিটিক হইলে কি হবে না হবে এটা তোমার জানার মানে হেডেক না। এটা হচ্ছে রিলেটিভিটিতে যারা করে ওদের হেডেক। But আপাতত তোমার জানার বিষয় হচ্ছে আমি জাস্ট নতুন ভাবে রিডিফাইন করছি। হ্যাঁ, যাতে হচ্ছে কি আসে, এই এফ অফ আর যেটা আছে সেটা অ্যানালিটিক হয়। ঠিক আছে? জি স্যার। সো we have removed the singularity, রাইট? মানে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে সবাই যদি মনে করে যে হ্যাঁ খালি লিমিটিং ভ্যালু বসাই দিলেই হচ্ছে যে নতুন ভাবে রিডিফাইন করতেছি, এমন ভাবে লিমিটিং ভ্যালু বসাই দিচ্ছি, তাইলেই হচ্ছে যে জি সিঙ্গুলারিটি রিমুভ হচ্ছে, এটা এক্সাম্পল না। হ্যাঁ, মানে এই দুইটা এক্সাম্পল ছিল এরকম যে লিমিটিং ভ্যালু বসাই দিলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা না, আমার বেসিক্যালি বলা টেক হোম মেসেজ হচ্ছে যে না, শুধু লিমিটিং ভ্যালু না, আরো অন্য অনেক ভাবে করা যায় কাজটা। জি ঠিক স্যার। আছে, এই জন্য হচ্ছে ব্ল্যাক হোলের এক্সাম্পলটা আনছি। স্যার ব্ল্যাক হোলটা মানে আমরা লিমিটিং ওটা করতে পারতাম না? হ্যাঁ, ঠিক আছে, বাট আমি এই যে ট্রান্সফরমেশনটা করলাম এখানে, জি এই যে টর্টয়েস কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন,
দ্যাট ইজ দিস। জি স্যার। এটা করে এখন কিন্তু হচ্ছে আমি যে আমার আর ইকুয়াল টু যে 2gm, এই পয়েন্টে যে একটা সিঙ্গুলারিটি ছিল এখন জি আর স্যার। এটা নাই হয়ে গেছে। মেনু স্যার টর্টোয়েস কোঅর্ডিনেটর ট্রান্সফরমেশন যে আর স্টারটা বের করছি ওটাকেই বলছি আমরা। হ্যাঁ, এটার নাম হচ্ছে টর্টয়েস কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। বুঝে গেছে? জি স্যার। আর টর্টয়েস কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনেরও একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে যে আর স্টার এখন আর ইকুয়াল টু জিরোতে কি হবে, এটা অন্য বিষয়। ঠিক আছে, জি স্যার। আমি যদি লিখি যে এফ অফ আর ইকুয়াল টু 1 - 2gm/r, আর স্টার, স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? না নেওয়া হয় নাই। আচ্ছা স্যার। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা গেল, হোয়াট হ্যাপেন্স এট এই পয়েন্ট। আর আরেকটা কোয়েশ্চেন আমি দেই, সেটা হচ্ছে সেই আমরা যে একটু আগে একটা ফাংশন দেখলাম না, এফ অফ জেড ইকুয়াল টু সাইন অফ জেড বাই জেড, এই জেড না দিয়ে জেড স্কোয়ার দিলে তাহলে কি হবে? হ্যাঁ, এখন এটাকে তো আমি রিডিফাইন করে তো আমি সিঙ্গুলারিটি রিমুভ করতে পারতেছি না। রাইট? জি স্যার। হ্যাঁ, সো এই দুইটা জিনিস নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আগের থেকে একটা স্পয়লার দিয়ে দিই, এটাকে বলা হয় হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আর এটাকে এই পয়েন্টকে বলা হয় হচ্ছে ফোর। ঠিক আছে, সো এটা হচ্ছে নেক্সট ক্লাসে থাকবে। ওকে, ওকে, তাহলে আজকের ক্লাস তো এই পর্যন্তই থাকবে। আর আজকে জি স্যার একটু কথা ছিল। বলো। স্যার যে অ্যাসাইনমেন্ট পার্ট 2 এর ক্ষেত্রে তো আপনি মানে যে কি বলে বলেছিলেন যে ডেডলাইনটা পরে জানাবেন, কিন্তু হ্যাঁ ওটা ডেড হ্যাঁ, বলেন নাই। ভালো আর আর কথা মনে করেছো। সাবমিশন আমি লিঙ্কটা হচ্ছে দেন। ভাবতেছি থার্সডেতে দিয়ে দিব। ঠিক আছে, আজকে রাতে দিয়ে দিব, থার্সডেতে মধ্যে জমা দিব। ওকে। আচ্ছা। আর সাবমিশন লিঙ্কটাও স্যার দেওয়া হয়নি ওটা পার্ট না 2 না এর। না, কিছু দিইনি। না, কিছু দিইনি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। কারো যদি কোনো তাহলে স্যার কোয়েশ্চেন থাকে। নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত ডেডলাইন আছে তাই তো? হ্যাঁ। ওকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আবার থার্সডেতে অফলাইন ক্লাসে দেখা হবে। ওকে। স্যার স্যার অ্যাটেন্ডেন্স এটা দিবেন না? নিয়ে আচ্ছা, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিব না, অনলাইন ক্লাস যেহেতু, সো এখানে অ্যাটেন্ডেন্সের কোনো ইয়ে নেই। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার ঠিক আছে। আজকেরটা কি লিখে দিয়ে দিবেন? হ্যাঁ, বুঝি নাই। আজকেরটা কি এরকম হ্যান্ড রিটেন নিচে দিয়ে দিবেন আগের গুলোর মতো? হ্যাঁ, আর রেকর্ডিংটাও তো দিব। ওকে স্যার। ওকে।